মধ্যপ্রাচ্যের এই যে যুদ্ধ চলছে, সেই যুদ্ধ নিয়ে বিভিন্ন ধরনের হিসাব-নিকাশ রয়েছে। বিশেষ করে ইরান এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যে ক্ষয়ক্ষতি হয়েছে এবং হবে সেটি সবাই মনে করছেন এবং বলছেন। কিন্তু এর যে পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে সে বিষয়ে আমাদের একটু নজর দেওয়া দরকার। ইরান যুদ্ধের পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কি? ইরান যুদ্ধ পরবর্তীতে বিশ্বে ও রাজনীতিতে অর্থনীতিতে কি, কি ঘটতে পারে? সে বিষয়ে একটু কথা বলতে চাই। প্রথমত, ইরান যুদ্ধ যেটি আমাদেরকে শিখাচ্ছে সেটি হলো মিসাইল এবং ড্রোনের শ্রেষ্ঠত্ব। পরবর্তীতে যতগুলো যুদ্ধ আসবে সেগুলোতে রাষ্ট্রগুলো বিশেষভাবে ক্ষেপণাস্ত্রের প্রতি এবং ড্রোনের ব্যবহারের প্রতি নজর দেবে বলে মনে হচ্ছে। এবং আমার কাছে এটিও মনে হচ্ছে ইরান ড্রোনের যে আবিষ্কার, ইরানি ড্রোনের যে ব্যবহার সফলভাবে ব্যবহার হচ্ছে সেটি বিশ্বের দেশগুলোকে ইরানের প্রতি আকৃষ্ট করে তুলবে। অর্থাৎ ইরান একটি ড্রোন রপ্তানিকারক দেশে পরিণত হতে পারে। ইরান থেকে কম দামে বিশ্বের বিভিন্ন দেশ এবং গোষ্ঠী এই ড্রোন কিনতে পারে। এমনকি ইরানের সাথে মিসাইল উৎপাদনে অনেক দেশ, ছোটখাটো দেশ যেগুলো রয়েছে তারা চুক্তি করতে পারে গোপনে। দ্বিতীয়ত আরেকটি যে বিষয় ঘটবে সেটি হলো বিশ্ব রাজনীতিতে ব্যাপকভাবে মেরুকরণ। ইরান যুদ্ধ পরবর্তীতে বিশেষ করে যারা মার্কিন বিরোধী দেশগুলো রয়েছে তাদের মধ্যে জোট হওয়ার যথেষ্ট পরিমাণে সম্ভাবনা রয়েছে। এমনও হতে পারে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো ইরানকে বাদ দিয়ে অন্যরা নিজেদের মধ্যে সামরিক এবং অর্থনৈতিক জোট গড়ে তুলতে পারে। আরেকটি বিষয় ঘটবে সেটি হলো বিভিন্ন দেশে রাজনৈতিক পরিবর্তন। কারণ ইরান যুদ্ধের কারণে যে তেল সংকট দেখা দিয়েছে, এই তেল সংকট শুধুমাত্র জ্বালানি সংকটের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এর মাধ্যমে অর্থনৈতিক বিপর্যয় নেমে আসবে, জনগণের মধ্যে হাহাকার তৈরি হবে। ফলে উন্নয়নশীল যে দেশগুলো রয়েছে, বাংলাদেশের মতো যে দেশ, এরকম বিভিন্ন দেশে রাজনৈতিক পরিবর্তন ঘটে যেতে পারে। এই পরিবর্তনগুলো অনেক ক্ষেত্রে নেতিবাচক প্রভাব সামনে নিয়ে আসবে। দাঙ্গা হাঙ্গামা তৈরি করতে পারে, অচলাবস্থার সৃষ্টি করতে পারে। ফলে বিশ্ব রাজনীতিতে ২০১০ সালে যেমন আরাব বসন্ত এসেছিল, তেমন ইরান যুদ্ধের পরে একটি বিশ্বের পরিবর্তনের ঢেউ আসবে বলে মনে হচ্ছে। সেটি একটি নতুন বসন্ত, যে বসন্তে সংঘাত, সংকট আরো বাড়বে। যেখানে যুদ্ধের সম্ভাবনা আরো বেড়ে যাবে বলে আমি মনে করি।